যদি এই ব্রাহ্মণ লক্ষ্য ভেদ করতে না পারেন তাহলে আপনারা যার সাথে বলবেন আমি তাকেই বিবাহ করতে প্রস্তুত। এই স্বয়ম্বর এবং এই জীবন দুটোই আমার মেয়ে। যদিও নিজেই পরীক্ষার জন্য প্রস্তুত থাকে তবে তাই হবে। মহারাজ ধ্রুপদ, আপনি এটা কি করতে চলেছেন? গান্ধার রাজ প্রণাম। হস্তক্ষেপ করার জন্য ক্ষমা চাইছি, কিন্তু আমার মনে হচ্ছে এবার এটা অত্যন্ত প্রয়োজন। যা কিছু হচ্ছে সঠিক পথে হচ্ছে, নিয়মানুসারে হচ্ছে। যদি কিছু অনুচিত হয় তা হলো এইভাবে আপনার বারবার বিরোধিতা করা, এভাবে হস্তক্ষেপ করা। কেন কোনো ব্রাহ্মণ ক্ষত্রিয়ের কাজ করতে পারবে না? ভগবান পরশুরামও নিজে হাতে অস্ত্র তুলে নিয়ে একাধিকবার ক্ষত্রিয় কুলের সর্বনাশ করেছেন, তা আপনি নিশ্চয়ই জানেন। অর্থাৎ সঠিক সময় এলে পরে অস্ত্র হাতে নেওয়া অনুচিত কার্য নয়। আর যখন কর্ম এবং কর্তব্যের আহ্বান আসে তখন ধর্ম দেখা হয় না। হতে পারে যেরকম ভগবান পরশুরামের অস্ত্র হাতে নেবার জন্য এক নতুন জীবনের সূচনা হয়েছিল, সেইভাবেই এই ব্রাহ্মণেরও হাতে অস্ত্র নেওয়ায় এক নতুন ভবিষ্যতের সূচনাও হতে পারে। ভীম, নকুল, সহদেব, সজাগ থেকো। অর্জুন লক্ষ্যভেদ করলেই আমাদেরও সবাই চিনে ফেলবে, আর তখনই হয়তো এখানে যুদ্ধও শুরু হয়ে যেতে পারে। তাই সবাই সতর্ক থেকো। জ্যেষ্ঠ, এই তিনজনের জন্য আমিই তো যথেষ্ট। যদি আজ এরা যুদ্ধ করে তো শেষটা আমিই করব। আজ আপনি যুগ যুগ ধরে চলে আসা নিয়ম ভেঙে একটা নতুন অধ্যায়, নতুন রীতির প্রচলন করলেন। ক্ষত্রিয় দ্বারা সজ্জিত এই সভায় একজন ব্রাহ্মণকে সুযোগ দিয়ে আপনি আপনার ন্যায় বিচার এবং পরাক্রমের উদাহরণ দিয়েছেন। আপনি শুধু এই স্বয়ম্বরের গৌরববৃদ্ধিই করেননি, সংসারের সকল বর্ণের বীরদেরও গৌরববৃদ্ধি করেছেন। আপনি আমাকে বর্ণ এবং বীরত্বের পার্থক্যকে ঘোচানোর সুযোগ দিয়েছেন। এই সুযোগকে আমি সম্মান জানাই। আমি মহারাজ ধ্রুপদকে সম্মান জানাই, যিনি এত বড় সিদ্ধান্ত নিয়েছেন। আমি রাজকুমারী দ্রৌপদীকে সম্মান জানাই, যিনি আমার প্রতি আস্থা রেখে নিজের সমগ্র জীবন বাজি রেখেছেন। এবং অবশেষে আমি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের প্রতি কৃতজ্ঞ, যিনি এই স্বয়ম্বরের বিশেষ অতিথি, যিনি মহান, যিনি দিব্য, যিনি ন্যায় প্রিয়, যিনি রাজকুমারী দ্রৌপদীকে স্বয়ং নিজের সিদ্ধান্ত নেবার অনুপ্রেরণা জুগিয়েছেন। আমি আপনাদের আশ্বস্ত করছি যে আমি আমার সমস্ত শক্তি দ্বারা এই লক্ষ্য ভেদ করার চেষ্টা করব। অর্জুন একজন মহান যোদ্ধা হওয়া সত্ত্বেও
স্বভাবের দিক থেকে খুবই কোমল, কোনো রকম কোনো অহংকার নেই। এই গুণ দুষ্প্রাপ্য। আর এর অর্থ হলো এটাই যে ওর মন থেকে করা প্রত্যেক কর্ম অত্যন্ত নির্মল হবে। ওম নমঃ শিবায়। অসাধারণ। কানাই মহাদেবের এই মহাধনুকের এত সম্মান তো এখানে উপস্থিত কোনো যোদ্ধাই করেনি। कृष्णश्च सत्यवागा सिद्धान्योऽपि भविता अर्जुनः योद्धा अर्जुनः। अर्थस्य धनञ्जय ओजस्य बलवीर्यं श्वेतवहनगुणाकेश महाबाहो अर्जुनः पुरुषोत्तम सव्यसाची धनुषधारी शक्तिमान कीर्तिमान महानायक अर्जुन। অসম্ভব। কি হয়েছে কর্ণ? পঞ্চবান বিদ্যা। একসাথে 5টি বান কেউ ব্যবহার করতে পারেন না। লক্ষ্য ভেদ করা তো অনেক দূরের কথা। এই ব্রাহ্মণ কুমার এটা করেছেন সেটাই অনেক বড় ব্যাপার। কিন্তু উনি এটা করলেন কিভাবে? আসলে কে এই ব্রাহ্মণ? আমি ছাড়া শুধুমাত্র একজনই আছে যে এই পঞ্চবান বিদ্যা জানে, অর্জুন। Krishna 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 Krishna